কালা ভুনা এবং হাঁসের ভুনা চলে আসছে। চলেন আজকে আপনাদেরকে একটা ভোজন রসিক জায়গায় নিয়ে যাব। আর আজকে কিন্তু আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, ঢাকা থেকে আসছে, অডিটর, শেরপুর ডিসি অফিস অডিট করতে আসছে। আমার ছোট ভাই সানি পিসে আছে, তাকে সাথে নিয়ে যাইতেছি। আজকে আমিও রিভিউ দিব, আমি নাকি ভালো রিভিউ দেই না। হ্যাঁ, আজকে একজন গেস্ট সাথে আছে, চলেন আজকে একদম রিয়েল রিভিউ হবে। যাচ্ছি আমরা একটা ইন্টারেস্টিং জায়গায়, অবশ্যই ভোজন প্রেমীদের জন্য এটা লোভনীয় জায়গা। নাম দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমি এসেছি বাঙালি ধাবায়। আমরা দেখবো যে ধাবা আসলে ধাবার যে ট্র্যাডিশন সেটা কতটুকু বজায় রাখতে পারলো, আর তাদের খাবার কেমন হয় সেটা আজকে আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ, যারা আমাকে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা ফলো দিবেন, এবং আপনাদের করা শেয়ার, কমেন্ট বা লাইক আমাকে কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত করে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ছোট্ট সিমসাম একটা জায়গা, ইন্টেরিয়র নিয়ে আহামরি বলার কিছু নেই। এখানে শুধুমাত্র খাওয়ার জন্য যেতে হবে, এটাই মাথায় রাখবেন। আর এখানে কিন্তু সকালবেলা অ্যাজ ইউজুয়াল নাস্তা, পরোটা এবং দুপুরবেলা ভাত, সেই সাথে খিচুড়ি পাওয়া যায়। শুধুমাত্র চালের রুটি এবং গরুর কালা ভুনা, লাল ভুনা, হাঁস কবুতরের মাংসগুলা সেগুলা কিন্তু সন্ধ্যার পর পাওয়া যায়। তাই যারা শুধুমাত্র এগুলা টেস্ট করতে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার পর আসবেন। ফাইনালি আমরা চালের রুটি এবং গরুর কালো ভুনা এবং হাঁসের ভুনা এই তিনটা আইটেম অর্ডার করেছি। এই গরুর কালো ভুনা এখানে 5 পিস এবং হাঁসের কিন্তু 5 পিস মাংস থাকে, এবং দুটোর দামই সেম, 180 টাকা। তো কালো ভুনাটা কিন্তু আমার কাছে প্রথম দফা খেয়ে আমার কাছে ভালো লাগছে, এবং বলা যায় যে এটা আপনারা টেস্ট পাবেন। বাট আপনি যদি ফ্লেভার কোনো জায়গার সাথে মেলাতে চান, দেখেন শেরপুর এবং শেরপুরের বাইরে দুইটা কিন্তু দুই বিষয়। ফ্লেভার নাম মিলাইলে আপনার কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগতেছে, এবং আপনি যে স্বাদটা খুঁজবেন একটা মাংসের মধ্যে সেটা কিন্তু আমি পাইছি। এবার আমরা একটু হাঁসের মাংসটা দেখি। হাঁসের মধ্যে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে এই যে রসুন আছে, এই ব্যাপারটা আমার কাছে কিন্তু ভালো লাগলো যে এতগুলো রসুন। হাঁসের মাংসের মধ্যে সব শেষে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে হাঁসের যে রিয়েল স্বাদ সেটাকে একটু খুঁজে পেতে চাই। অনেক সময় দেখা যায় হাঁসের মাংসটাকে এমনভাবে প্রসেস করা হয়, হাঁসের মাংস আর মুরগির মাংসের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, রিভিউ দিই। তো রিভিউ আর কিন্তু আসলে খাইলে মজা পাবেন, সোজা কথায় যেটা বলা যেতে পারে। একটু ঝাল বেশি আছে, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো আরো ভালো। যারা ঝাল কম খান তারা একটু হিসেব করে খাবেন, কম কম করে খাবেন, বাট মজা কিন্তু সেম থাকবে। একটা রেস্টুরেন্টের কাছে আসলে আমাদের প্রত্যাশাটা কি থাকে যে আমরা যে খাবারটা খাবো সেটা একটু ভালো লাগবে, আমাদের মুখে রুচির মতো করে হবে, এবং সেই সাথে যে তাদের যে বিহেভিয়ার এবং যে জিনিসটা আমরা খাবো সেটার গুণগত মান, এই জিনিসগুলো তো আমরা চাই। এবং দামটা কেমন, এখানে দেখেন এখানে হাঁসের মাংস এবং গরুর কালা ভুনা দুটার দামে 180 টাকা, যেটা এই সময়ে এসে একদম মানে রিজনেবল এবং সবচেয়ে কম রেট আমার কাছে মনে হচ্ছে। এবং সেই সাথে এইখানকার আরেকটা ব্যাপার যেটা আমার কাছে আরো ভালো লাগলো, হাফ সিস্টেম কিন্তু আছে। অর্থাৎ আপনার পকেটে 180 টাকা নাই, আপনি হাফ খেতে পারবেন 120 টাকা দিয়ে, যেটা আমাদের মতো ওই ছোট্ট শহরগুলোতে আসলে দরকার। কারণ এখানকার মানুষের অনেক সময় স্বাদ থাকে, স্বাদটা কম থাকে, সেই বিষয়টা ওনারা মাথায় রাখছে, এটা আমার কাছে ভালো লাগছে। এবং আশা করি যারা বাঙালি ধাবা, শেরপুরের এই বাস টার্মিনাল, কোন বাস টার্মিনাল হচ্ছে অষ্টমীতলা বাস টার্মিনাল, শেরপুর পুলিশ লাইন্সের পাশে, এখানে যারা এসে আপনার এই চালের রুটি এবং এই বিশেষ করে গরুর কালা ভুনা এবং লাল ভুনা এবং সেই সাথে অন্যান্য মাংস যেগুলো টেস্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং মনে হবে যে না, আমরা যে আশা নিয়ে আপনি আসবেন সে অনুযায়ী আপনারা একটা ফিডব্যাক পাবেন। তো এই হচ্ছে কথা বাঙালি ধাবা থেকে। আপনারা বাঙালি ধাবায় নিজে এসে বাকিটাকে তারপর আপনাদের মতামত দিবেন, আশা করি আপনাদের আমার কথার সাথে মেলাতে পারবেন। তো যেভাবে বলছিলাম যে আমাদের বাইরের গেস্টের কাছে কিন্তু আমরা রিভিউটা নিব, তো সানির কাছ থেকে আমরা একটু শুনি কেমন লাগলো আসলে। কালা ভুনার ক্ষেত্রে যদি বলি যে কালা ভুনা আসলে এক এক অঞ্চলে এক এক রকম হয়, তবে স্বাদের কথা বললে স্বাদ আমার কাছে বেশ ভালো লেগেছে। কালা ভুনা যেরকম এক্সপেক্ট করতেছিলাম, মাংসের কোয়ালিটি প্লাস ঝোল সব মিলিয়ে কালা মাংস ভালোই লাগছে। আর হাঁসের মাংসটা অ্যাজ ইউজুয়াল খুব বেশি স্পেশাল না, হাঁসের মাংসটা ওরা একটু ভুনা করে করছে। আমার মনে হয় হাঁসের মাংসটা একটু পাতলা ঝোল বাসায় যেভাবে রান্না করা ওভাবে করলে ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করলে একটু বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।